আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের আজকে 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন সলিউশন ক্লাস। তো আজকে আমরা দেখব আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা প্রবলেম সলিউশন করব। এবং আজকে আমার ইচ্ছা আছে আপনাদের, আমি যেগুলো আর কি স্পেশালিটি কিছু দিয়ে থাকি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কিরকম? আমি আপনাদের সবগুলো অলওয়েজ ফ্রি জিনিস দেখিয়ে থাকি। আমার ইচ্ছা আছে যেহেতু আপনাদের কারোই আমি প্রবলেম আমি দেখছি না, শুধুমাত্র আমাদের আহ, পার্থধর ছাড়া, পার্থপ্রতিম ধর ভাইয়া ছাড়া আর কিন্তু কারো হ্যান্ড রেস আমি পাচ্ছি না। যেহেতু আমি পাইনি, শুধু ভাইয়ার প্রবলেমটি দেখার পরে আমরা লিঙ্কডইনের যে প্রিমিয়াম আছে, ঠিক আছে, যে প্রিমিয়াম লিঙ্কডইনটি আছে সেটি আমরা দেখব। আর আমি কিন্তু ক্লাসে ফার্স্ট থেকে বলে আসছি, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা কিছু করতে পারবো না, মনে আছে আশা করি। ফ্রি দিয়ে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। তো আজকে আমরা প্রবলেম সলিউশন যেহেতু ক্লাস, আগে প্রবলেমগুলো দেখব, এরপরে পেইড অ্যাকাউন্ট দিয়ে আমরা আসলে কি কি করতে পারি সেগুলোর একটি জাস্ট বিষয়গুলো বুঝার ট্রাই করব। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আপনার যদি এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে এবং লিঙ্কডইনটি যদি পেইড হয়, ঠিক আছে, তো আপনার কত টাকা লাগবে সেগুলো আমি আলোচনা করব। যদি লিঙ্কডইন এটি পেইড অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কি কি করতে পারেন সেটি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আগে আপনাদের প্রবলেমগুলো নিব। আগে কি, আগে প্রবলেম তারপরে বাকিগুলো। তো আমাদের প্রথম প্রবলেম হলো পার্থ প্রতিম ধর ভাইয়া। আপনি ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, বলেন আপনার প্রবলেমটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রবলেমটা হলো আপনার গতকালকে যে আমরা ওয়েব স্ক্রিপ্টিং এ ক্লাস করেছি জি, সম্পর্কিত। এখন আজকে তো লিঙ্কড ইন সলিউশন, আমি কি এই বিষয়টা এখানে আলাপ করতে পারবো জি, আজকে? জি, অবশ্যই আজকে যে কোনো প্রবলেম নিয়ে হ্যাঁ, আমরা কথা বলবো, যে কোনো প্রবলেম। আপনি গতকালকে ক্লাসটা করার পর থেকে আজকে অল ডে লং আমি ওয়েব স্ক্রাপিং নিয়েই সময় কাটাইছি ঘরে। ওয়েব স্ক্রিপিং এর যেটা আমার সমস্যা হয় আমাদের পিসিতে, আপনি বলছিলেন যে ইয়েল্প থেকে কাজ করার জন্য। এখন ইয়েল্প থেকে কাজ করতে গিয়ে আমি যখন কোনো একটা স্পেসিফিক ইয়ের ভিতর ঢুকি, তখন ওয়েব স্ক্রিপ্টে ইয়েটা হারিয়ে যায়। কিন্তু পরবর্তীতে এটা ওপেন করলে আমি আর রুটটা খুঁজে পাই না। এটা কিভাবে সলভ স্ক্রিন করতে শেয়ার পারি? করেন দেখি আমি। আচ্ছা, আমি দেখছি আপনার। কারো যে কোনো সমস্যা নেই, আজকে আমরা সলিউশন করে তারপরে আমরা আগাবো। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনশট এখান থেকে করবো না? জি, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আসছে। জি, এসেছে। আচ্ছা। তো হ্যাঁ, আমি, দাঁড়ান এখন আমি, আমি দাঁড়ান এখন দাঁড়ান, আমি হ্যাঁ, অ্যাপ্রুভ করেন, হ্যাঁ, অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ। ওকে। করছি। তো আমরা এটাকে আচ্ছা, আগে ছোট করি। আচ্ছা। ওকে, এটা তো আবার কি, মাউসের সমস্যা আছে, তো করার কিছু নেই হুম। আমরা। না, আপনি মাউসের কার্সরটা ইয়ের কার্সর দেননি। এই যে এসেছে, নাই না, এটা আমারটা। কার্সরের এটা মধ্যে আপনি, আপনারটা, আমারটা এটা? না বুঝতে এটা পেরেছি আমার। আপনি, না না সেটা বুঝতে হুম। পেরেছি। আপনি কার্সরতে আচ্ছা, আচ্ছা। চয়েস করেছেন। জি। কার্সরের মধ্যে আপনি এই যে ইয়ের কার্সর দেননি, মানে আপনার রিসাইজের কার্সরটি সিলেক্ট করেন। যেহেতু রিসার্চের কার্সর সিলেক্ট করেননি, এই হ্যাঁ, কারণে হ্যাঁ, হ্যাঁ। এরকম অবস্থা হয়েছে। আর আমি এটা। অলওয়েজ একটা এক্সটেনশন একসাথে ইউজ করবেন, ঠিক আছে। জি। আমরা অন্য এক্সটেনশন গুলো বন্ধ করি। এগুলো আমি ডিলিট করে দিই, রিমুভ করে দিই আপাতত।
ফাইবার কুইক ভিউ কখনো এভাবে ওপেন রাখবেন না, ঠিক আছে? জি। আমরা তাহলে রেস্টুরেন্টস দেখি, না রেস্টুরেন্টস। জি জি। জি রেস্টুরেন্টস। ইন্সপেক্ট, জি। ওয়েব স্ক্র্যাপার। ইয়েস। আগেরটা আমরা ডিলিট করে দিই। ডিলিট হচ্ছে না, এবার আমরা ক্লিক করতে পারছি না। ওকে কাজ করি এটা, হয়েছে। এটাকে কোনটা ডিলিট করবে? এটা এটা না? হ্যাঁ, ডান পাশে ডিলিট করেন। কি করছেন? ও, এটাকে একটু, হ্যাঁ 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 হ্যাঁ, একটু বড় করছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, আমরা ট্রাই করে দেখি। ইন্সপেক্টর গিয়ে, হ্যাঁ, স্ক্রিপ্ট। এখন আমরা ডিলিট করতে পারবো। হ্যাঁ। আজকে আমরা অপরাহ্ন ভাইয়া একটু আগে বলেছি আমরা প্রবলেম সলভিংও করব, এরপরে আমরা বাকি কাজগুলো কিছু দেখবো, ঠিক আছে? কিছু নতুন কিছু দেখাবো আজকে, যেহেতু কারো প্রবলেম সলভেন্ট নেই, ঠিক আছে? তবে যেহেতু আমার কারো মনে প্রবলেম হচ্ছে নেই, আজকের এই, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই জটিল, খুবই একটা জটিল কাজ মনে মনে হচ্ছে আমার কাছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ। ক্রিয়েট সাইট ম্যাপ, ঠিক আছে? হুম হুম। তো আমরা এখান থেকে হেল্প নিই, হেল্প, যে ঠিক কোনো আছে নাম আমি দিতে লিখছি। পারি। আমি লিখলাম, ইএলপ লিখছি। আমি লিখেছি, সমস্যা নেই, একটা দিলেই হবে। ওকে ওকে ওকে। হুম। কপি কপি করলাম, করে নিচে এবার। পেস্ট হুম। করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা ক্রিয়েট হ্যাঁ, সাইট ম্যাপে ক্লিক করলাম। ওকে। ক্রিয়েট। রাইট। ওকে, এরপর আমরা কি করবো, এখান থেকে এইগুলো আমরা নিব। ওকে, জি জি জি। আমরা দিলাম এখান থেকে রেস্টুরেন্ট। হ্যাঁ, থাক, নেম। হুম। বানান ভুল আছে না, ঠিক আছে, সমস্যা নেই। অসুবিধা নেই, বানান ভুল হোক হোক, নো প্রবলেম। তারপরে আমরা এখান থেকে লিঙ্ক দিব, লিংক। ঠিক আছে? জি। এরপরে আমরা এখানে একটু যাই, মাল্টিপল ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট ক্লিক সিলেক্ট। করব। হ্যাঁ। এক, হ্যাঁ। তারপরে দুই। নিচেরটা দুই। হ্যাঁ। বাস, আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ। পরে ডান সিলেক্টিং, হুম হুম। এরপরে আমরা নিচে গিয়ে সিলেক্টেড। সেভ। সেভ। হ্যাঁ। সেভটা একটু জি। নিচে, যেহেতু আমাদের একটু বড় করে হ্যাঁ। নেই। হ্যাঁ। সেভ সেভ সিলেক্ট, করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা হলো। এরপর আমরা হুম হুম। ভিতরে ঢুকবো, এটা কেটে আচ্ছা। দিতে পারি। জি। দেখি আমাদের দ্বিতীয়টা, দেখি দ্বিতীয়টার কি অবস্থা।
এখানে আমাদের সবগুলোই আছে। যেহেতু সবগুলোই আছে, আমরা এখান থেকে ইন্সপেক্ট। হুম, ওয়েব স্ক্রিপ্টর, এখানে আর ওই জিনিসটা পাওয়া যায় না এটা। কি পাওয়া যায় না? এই যে, আচ্ছা এখানে আসছে তো ইএলপি থেকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। জি। বাকিটা পারবেন? হ্যাঁ, নেম। ঠিক আছে। হ্যাঁ, রাইট। ওকে। হ্যাঁ, নাম সিলেক্টিং আমাদের নেম। ওকে। বাকিটা রাইট। তো পারবেন। বাকিগুলো আমি পারবো। ওকে, ঠিক আছে। বাকিগুলো কিছু, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমি আজকে সারাদিন কাটাইছি কিন্তু কোনো রকম মিলিতে পারিনি আজকে, খুব চেষ্টা ওকে। করছি আর কি। থ্যাংক ওকে, ইউ। সমস্যা নেই। হুম হুম, থ্যাংক ইউ। ব্যাগে মিউট করে দিলাম। আর কি কারো কোনো সমস্যা আছে আমাকে শেয়ার করতে চান? তাহলে আমরা বুঝতে পারলাম কারো কিন্তু কোনো সমস্যা নেই। সবার তাহলে সুন্দর মতো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং সবাই এখন নেক্সট জায়গায় যেতে আর কি ইন্টারেস্টেড। ঠিক আছে, তাই আমি ধরে নিলাম সবার মোটামুটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই তো? বিষয়টা সেরকম। তাহলে আমি কিন্তু ক্লাসে এর আগেও বলেছি, এখনো বলেছি, যে লিঙ্কডইন অ্যাকাউন্টটি দেখা যায় যে ফ্রিতে কিন্তু আপনি বেশি করতে পারেন না। বিষয়টি কেন, আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা একটু লিঙ্কডইনে ঢুকি। ঠিক আছে। আমরা লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইনে গিয়ে আমরা এখানে গেলাম, রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা পিপলসে সার্চ করলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা অনেক ধরনের, দেখেন আমি রিয়েল এস্টেট এজেন্ট সার্চ দিলাম, কিন্তু প্রথমে আমার কি এসেছে? ইম্পোর্টার। তারপরে এখানে এসেছে সেলস। তারপরে এখানে এসেছে স্টেট আর্ম ইনফ্লুয়েন্সার। তারপরে এখানে এসেছে ভ্যাট কনসালটেন্ট, ভ্যাট এজেন্ট, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। ঠিক আছে। লাস্টে আসছে প্র্যাকটিস বিজনেস ওনার, স্টেট ওনার, এবং এটা, এবং লাস্টের দিকে আসছে রিয়েল স্টেট বিজনেস, রিয়েল স্টেট অ্যাট এটা। ঠিক আছে। তো এর মধ্যে যে আমরা দেখলাম, এখানে আমরা রিয়েল এস্টেট দিয়ে দেখতে পারি। জি, অবশ্যই কাজ করতে পারবেন পুরোনো অ্যাকাউন্ট দিয়ে। আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি, আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি, যখন আমরা কাজ করব তখন আমাদের কিন্তু অলওয়েজ কানেকশন বাড়াতে হবে। ঠিক আছে, সে রিলেটেড কি লাগবে উজ্জ্বল ভাইয়া? কানেকশন লাগবে। ঠিক আছে। আমরা যে একটু আগেও দেখলাম, এখানে আমাদের, দেখেন, আমি রিয়েল এস্টেট দিয়ে ট্রাই করে দেখেছি। অনেকে বলতে পারে স্যার আপনার বানান ভুল, তো আমরা এটাও ট্রাই করলাম। এখানে দেখেন, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট প্রফেশনাল লেখা আছে সেলস এর, রিয়েল এস্টেট লেখা আছে। এখানে আবার কিন্তু রিয়েল এস্টেট না লিখে লেখা আছে মার্কেটিং স্পেশালিস্ট। বিষয়টি কি আমরা দেখতে পাচ্ছি? এখানে লেখা আছে ট্রাভেলিং এজেন্সি। তো আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে রিয়েল এস্টেট নিয়ে এসে দাও, তাহলে আপনি যদি তাকে এগুলোও নিয়ে এসে দেন, আপনাকে, সে কি, আপনি যেরকম চান, মানে আপনি, আপনাকে যে পেড করতে চায়, সেগুলোকে আপনাকে এগুলোর জন্য পেড দিবে নাকি দিবে না? আমাকে একটু কমেন্টে জানান। দিবে। ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের কিন্তু দিবে না। তার মানে আমাদের কি করা লাগবে? এগুলো কিন্তু একরকম আমাদের ছাকা লাগবে, তাই না? এগুলো আমাদের ছাকা লাগবে।
আমরা তো অলরেডি ছেঁকেছি, তারপর কিন্তু ছাকা হয়নি। এটা হলো এক। তারপর আমরা ফিল্টারে যাই। আমার ছাকার মধ্যে কি কি আছে? আমার কথা না বুঝলে অবশ্যই বলবেন। ফিল্টারকে আমরা কি বলি? আমরা ছাকনা বলি। আমরা তো অলরেডি চা ছেঁকেছি না? ফিল্টারটা কি করে? ফিল্টার কিন্তু ছাকে। ছাকনা কাকে বলে আমরা কিন্তু অলওয়েজ জানি। স্যার বলছে যে আজাদ ভাইয়া বলছেন শুনতে পাচ্ছি না স্যার। তাহলে আমি আরেকটু জোরে কথা বলার ট্রাই করব। সবারই কি একই অবস্থা? শুনতে পারছেন না? আমাকে অবশ্যই বলবেন যে স্যার আমার কথা, স্যারের কথা শুনতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে? তো আমরা কি করব? ছাকনা, আমরা দেখি এখানে কি কি জিনিস আছে যেটা আমরা ছাকতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়রিটি লেভেল, কিন্তু আমরা অন করতে পারছি না। ঠিক আছে? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাকনা যে বিষয়টি আছে, আমরা যদি অন করি সিনিয়রিটি লেভেল অন করতে পারি না ওভাবে। এরপরে কানেকশন লেভেলটি দিতে পারি, যে আমার কানেকশনের সাথে নেই, এর বেশি আমরা দিতে পারি। কানেকশন 1 2 3 আমরা কি বুঝি নাকি বুঝি না আমাকে বলবেন। কানেকশন ফার্স্ট সেকেন্ড আর থার্ড, এটিকে আমরা বুঝি। আমি কি ক্লাসে বুঝিয়েছি? ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ওকে, তাহলে বুঝিয়েছি, তাহলে আর এটা নিয়ে আমরা আলাপ করব না। এরপরে আমরা লোকেশন এখানে দিতে পারি। কারেন্ট কোম্পানি, উনি কোন কোম্পানিতে চাকরি করে, এভাবে ওনাকে আমি খুঁজতে পারি। উনি কার সাথে কানেকশন আছে সেটা সিলেক্ট করতে পারি। ফলোয়ার, উনি কার সেটা দেখতে পারি। পাস্ট কোম্পানি, উনি কোন কোম্পানি থেকে আসছেন সেটা দেখতে পারি। স্কুল দেখতে পারি। ইন্ডাস্ট্রি দেখতে পারি। ওনার ল্যাঙ্গুয়েজ দেখতে পারি। উনি চাকরিতে জয়েন করতে ইচ্ছুক নাকি দেখতে পারি। সার্ভিস ক্যাটেগরি দেখতে পারি, যেটা আমরা আর কি এখানে দিয়েছি এটা দেখতে পারি। আর ওনার নাম যেগুলো আছে এগুলো দেখতে পারি। তাহলে আমরা কয়টা ফিল্টার পেলাম? আমরা 10টা ফিল্টার পেলাম। কি কি? কানেকশন নর্মাল জিনিস 2, 3, 2, 3, 4, নর্মাল জিনিস 4, 5, 6, 7, 8, 9, আর 10, 11। আর এই যে নর্মাল হলো ফার্স্ট নেম লাস্ট নেম দিতে কেউ সার্চ দেয় না, এই 12টা ধরেন। ঠিক আছে? এর বেশি কিন্তু আমরা একটা মানুষকে খুঁজে পাওয়ার জন্য আর ফিল্টার ব্যবহার করতে পারি না। তো আমার যদি অনেকগুলো রেজাল্ট আমার খুঁজে বের করা লাগে, দেখতে পাচ্ছি এখানে 100 পেজ আছে। তো আমার যদি একটা মানুষকে এভাবে খুঁজে বের করা লাগে, তো আমাদের সময়টা আশা করি বেশি লাগবে। এটা তো এক। তো আমার কিন্তু কি করা লাগবে, যখন লিড জেনারেশন করি, যখন ডাটা কালেক্ট করি, আমাদের কি করা দরকার? একটা হলো সময় বাঁচানো দরকার। যতটা সময় আমরা বাঁচাতে পারি, এটা হলো এক। দুই, যাতে আমাদের বেশি জিমেল আমরা রেডি করতে পারি বা বেশি মেল আমরা কালেক্ট করতে পারি। এটি হলো আমাদের 2 নাম্বার। তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি? সেটির জন্য আমরা একটি সার্ভিস আছে লিঙ্কডইনে, সেটির নাম হলো লিঙ্কডইন সেলস নেভিগেটর। লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কি? লিঙ্কডইন সেলস নেভিগেটর হলো আমাদের একটি প্রিমিয়াম সার্ভিস। ঠিক আছে? এটি নেওয়ার জন্য আমার কত টাকা লাগবে? পার মান্থ আমাকে দেওয়া লাগবে কত, আমরা দেখতে পাচ্ছি একটি অ্যামাউন্ট আপনার স্ক্রিনের মধ্যে আমার অ্যাকাউন্টের জন্য দেখা যাচ্ছে। আপনার কিন্তু সেম অ্যামাউন্টও হতে পারে, বেশিও হতে পারে। আপনি ফার্স্ট মাসের জন্য এত টাকা ফ্রি পাবেন, পরবর্তী মাসের জন্য আপনার কিন্তু টাকা এক্সট্রা দেওয়া লাগবে। ঠিক আছে? দেখতে পাচ্ছি প্রথম মাসের জন্য ট্রায়াল হলো ফ্রি, এবং পরবর্তী 1 বছরের জন্য নিতে চান আপনার দেওয়া লাগবে এই অ্যামাউন্টটা। এবং এই অ্যামাউন্ট যদি দিতে আপনি রাজি হন, আপনার প্রতি মাসে খরচ পড়বে এই অ্যামাউন্ট। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। তো আপনি যদি এটা দিতে চান, আপনার এই সম্পূর্ণ ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে আপনি পারচেস করতে পারেন। এখন আপনার কথা, স্যার এটা আমি কেন নিব? আমার এত টাকা খরচ করার তো ইচ্ছা নেই। তো কেন নিবেন এটা আমরা একটু দেখি।
আমরা এখানে সেলস নেভিগেটর টু কি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে যা যা কন্টেন্ট আছে এগুলো সবই আমি ইউটিউব থেকে নিয়েছি, যেগুলো পিকচার পেয়েছি, এবং গুগল থেকে আমি সংগ্রহ করেছি। ঠিক আছে? এর কারণ আমার কিন্তু নিজের সেলস নেভিগেটর আমি নেইনি। ওকে, আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছি। এখন আমরা দেখি কি কি কারণে আমরা সেলস নেভিগেটর নিতে পারি। তো সেলস নেভিগেটর যদি আপনি নেন, তাহলে আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন। এবং আপনি, আমরা যেমন একটু আগে দেখেছিলাম সার্চ, তো এখানে তখন আর সার্চ পাবেন না, তখন পেয়ে যাবেন অ্যাডভান্স সার্চ। তো এই জিনিসটি বুঝার আগে আমরা আরেকটি নতুন সার্চ অপশন সম্পর্কে আমরা জানি, যেটাকে আমরা বলি বুলিয়ান সার্চ। কি বললাম আমি? বুলিয়ান সার্চেস। তো বুলিয়ান সার্চেস আমরা যারা এইচএসসি পাস করে এসেছি তারা কিন্তু এখন নর্মালি জানি। বুলিয়ান সার্চ মানে কি? ইয়েস, ঠিক আছে। আর এটা হলো নো, মানে একটা হলো নো, আরেকটা কি? উফ, বানান ভুল। ঠিক আছে, এন্ড। আমরা বুঝতে পেরেছি ইয়েস, নো এবং এন্ড, এগুলো বুলিয়ান কিওয়ার্ডস ব্যবহার করে আমরা যখন একটা কিওয়ার্ড লিখি, কিওয়ার্ড সম্পর্কে আমরা জানি। ইয়েস বা নো বলেন স্যার, আমি কিওয়ার্ড কাকে বলে জানি না। যদি আমরা ডিজিটাল মার্কেটার লিখি, এটি কি একটা কিওয়ার্ড? তো এই ডিজিটাল মার্কেটারকে বিভিন্ন ধরনের বিশেষণ দিয়ে আমরা যখন যুক্ত করি, সেটাকে আমরা ইয়েস, নো এবং এবং দিয়ে যখন আমরা যুক্ত করে একটি নতুন কিওয়ার্ড বানাবো এবং এটিকে যখন সার্চ দিব, এটাকে আমরা কি বলছি? বুলিয়ান সার্চ বলছি। আমার কথা কি আমরা কিছু বুঝতে পেরেছি? ওকে। আমার কথা মনে হয় অনেক শুনতে পাচ্ছেন না? আমি আরেকটু জোরে বলার ট্রাই করি। আমি বললাম যে আপনার যদি কোনো কিওয়ার্ডের মধ্যে, কয়েকটি কিওয়ার্ডের মধ্যে হ্যাঁ, না এবং এই তিনটি ওয়ার্ড আপনি যদি ব্যবহার করেন বা কিওয়ার্ডটি ব্যবহার করে নতুন সার্চ করার ট্রাই করেন, এটিকে আমরা লিঙ্কডইন সেলস নেভি সরি বুলিয়ান সার্চ বলার ট্রাই করি। ঠিক আছে? আমি ওয়ার্ডটি কি বুঝতে পেরেছি? আমরা তাহলে বুঝার ট্রাই করি। আগে আমরা বুঝি বুলিয়ান সার্চ কি। বুলিয়ান সার্চ হলো এমন একটি পদ্ধতি অ্যান্ড, অর এবং নটের মতো অপটিক্যাল লজিক্যাল অপারেটরস ব্যবহার করে কিওয়ার্ডস গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে যুক্ত করা, বাদ দেওয়া অথবা সংযোগ স্থাপন করা যায়। এটির মাধ্যমে আপনার সার্চ রেজাল্টটিকে আরো কার্যকরভাবে আপনি সাজাতে পারেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনার সার্চ রেজাল্টের প্রয়োজনীয়তা কমিয়ে প্রয়োজনীয়তা আপনি বাড়িয়ে দিতে পারবেন এবং অপ্রাসঙ্গিক লিস্ট গুলো ইজিলি আপনি ফিল্টার করে আনতে পারবেন। ঠিক আছে? লিডসের সাথে সংযোগ স্থাপন করে আপনি এটি বের করতে পারবেন। তো আপনার যদি লিডস গুলো কমে আসে, তাহলে কি হবে? এটি আপনাকে অপ্রয়োজনীয় সার্চ তৈরি করে দেয় বা ভুল লিস্টের মাঝে মেসেজ করার বা খুঁজে বের করার ঝামেলা থেকে রক্ষা করে। এর ফলে আপনার যদি সার্চ রেজাল্ট অনেকগুলো আসে, তাহলে আপনার আলাদা আলাদা করে এগুলো
খুঁজে বের করার কষ্ট থেকে বা ঝামেলা থেকে বের করে নিয়ে আসছে। তো আমি একটা উদাহরণ দেই, তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে আমরা রিয়েল এস্টেট এজেন্ট দেখেছি না? তো আপনি যদি একটু খুঁজেন, তাহলে আপনি পাবেন রিয়েল এস্টেট রিকোয়েটার আছে, রিয়েল এস্টেট কমার্শিয়াল আছে, তারপরে রিয়েল এস্টেট অনেক টাইপের রিয়েল এস্টেট এজেন্ট আছে। আমরা কি দেখেছি? যদি আমরা খুঁজে বের করে দেখি, রিয়েল এস্টেট কিন্তু অনেক টাইপের আছে। তো আপনার যে ক্লায়েন্ট আছে, সে আপনাকে বলল আমার শুধুমাত্র এক টাইপের রিয়েল এস্টেট এজেন্টই দরকার, বা দুই টাইপের রিয়েল এস্টেট এজেন্টই দরকার। তাহলে আপনি কিভাবে তাকে টার্গেট করবেন, বা কিভাবে কিওয়ার্ডটি লিখলে ঠিক মতো আপনি পাবেন? উদাহরণ আমি দিলে বুঝতে পারবেন। তো আপনি এখানে লিখলেন রিয়েল এস্টেট এজেন্ট, অথবা আপনি চাচ্ছেন রিয়েল এস্টেট ব্রোকার, অথবা আপনি চাচ্ছেন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট, যে লিখেছে। ওকে, এটা কিন্তু আমরা মোবাইলেও পারবো। এগুলো যে আমরা করছি, এগুলো কোথায় পারবো? আমরা কিন্তু মোবাইলেও পারবো। তো এই যে কথাটি লিখেছি, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার, অথবা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট, এই ওয়ার্ডগুলো কোথায় লিখবো? আমরা কিন্তু সার্চ রেজাল্টে লিখব। ঠিক আছে, আমরা যখন সার্চ করছি। কিন্তু নট কমার্শিয়াল, নট ল, নট রিকুয়েটর। যখন আমরা এই কিওয়ার্ডস গুলো দেখিয়ে দিচ্ছি, তার মানে আমাদের সার্চ রেজাল্টে যদি রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট কমার্শিয়াল লেখা থাকে, অথবা রিয়েল এস্টেট এজেন্ট ল, অথবা রিয়েল এস্টেট এজেন্ট রিকুয়েটর ওয়ার্ডটি লেখা থাকে, তাহলে কি সার্চ রেজাল্টটি আসবে নাকি আসবে না? আপনাদের কি মনে হয়, এটা কি আসবে নাকি আসবে না? এটা আসবে না। আমার কথা কি বুঝতে পেরেছি? আশা করি আমার কথা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম যে অর এবং নট ব্যবহার করে কিভাবে আমরা কাজটি করতে পারি। এখন আমি নটটা ব্যবহার দেখেছি, এখন আমরা এন্ড এর ব্যবহার দেখে দিই। মনে করেন ফ্রি মেথড থেকে আমরা পেইড মেথডের এটা ব্যবহার করব, কারণ ফ্রি মেথডে এত বেশি করলে রেজাল্ট ভালো পাবেন না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি সেলস নেভিগেটর দিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ যখন সেলস নেভিগেটর দিবেন তখন কিন্তু আপনি সার্চ রেজাল্ট বেশি পাবেন। ঠিক আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু যখন দিবেন তখন আপনার লিডস কম পেয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি, এটা দিলে আপনি লিডস কম পাবেন। ট্রাই করে দেখবেন। ঠিক আছে হাফেজ ভাইয়া, দেখবেন যে লিডস কম আসছে। এখন 100 পেয়েছেন, তখন কম পাবেন। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি? রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল। ওকে, তো এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ক্লায়েন্ট বলেছে যে আমার ব্রোকার এবং কমার্শিয়াল দুটোই দরকার। তো আমরা ব্রোকার এন্ড কমার্শিয়াল দুটো একসাথে নিচ্ছি। ঠিক আছে, তো আমার তাহলে সার্চ রেজাল্ট কি টাইপের আসবে? ব্রোকার এবং কমার্শিয়াল দুটাই আসবে। ওকে, এরপরে আমরা মনে করেন আমাদের ডাক্তার চাই, যে আমাকে বলতে পারেন এরকম ডাক্তারের লিস্ট চাই, যারা হাতে পায়ে টিপে আপনাকে সুস্থ করবে। এরকম মনে করেন আমাকে একজন ক্লায়েন্ট চেয়েছে। ঠিক আছে, ক্লায়েন্ট কি চেয়েছে? যে এমন ডাক্তার যারা মেসেজ করে আপনাকে সুস্থ করে। ঠিক আছে, এরকম মনে করেন এই 100 জনের লিস্ট চেয়েছে। 100 জন তো কম, ঠিক আছে, 100 জনের লিস্ট বললাম। 100 জনের লিস্ট চেয়েছে। তো এই 100 জনের যে লিস্ট চেয়েছে, তাহলে উনি কি হবে? উনি অবশ্যই পিএইচডি হবে, রাইট? উনি অবশ্যই ডক্টর হবে, রাইট? উনি ডিআর থাকবে, মেডিকেল ডক্টরও থাকবেন। ওনার কিন্তু ডক্টরও থাকবে, ডক লেখা থাকতে পারে। এবং উনি যেহেতু মেসেজ করে আপনার সুস্থ করবেন, তাই ওনার নাম হলো কিউরিপ্যাক্টর। ঠিক আছে, এখন উনি কিন্তু, আপনি যদি ওনার বায়ো নিয়ে রিসার্চ করেন, উনি কিন্তু সাইকোথেরাপিস্ট না। এটা আমরা অবশ্যই জানি, যে আপনাকে হাতে পায়ে
মেসেজ করে ঠিক করবে, সে অবশ্যই সাইকোথেরাপিস্ট হবে না। মানে যে আপনার মেন্টাল অবস্থা সুস্থ করে। আমি কি বুঝতে পেরেছি সাইকোথেরাপিস্ট কাকে বলে? যারা সাইকোথেরাপিস্ট জানেন না, মানে মনোবিজ্ঞানী হবেন না, মনোবিজ্ঞানের ডাক্তার হবেন না। ওকে? তো এই টাইপের ডাক্তার তো অবশ্যই উনি হবেন না। তো আমরা এভাবে করে সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট এরকম হবেন না। এরকম করে আমরা কি সার্জারি করতে পারবো না? এভাবে করে, জি, সাইকোথেরাপিস্ট হবে। যাই হোক, তো আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি। ওকে? আমরা যে আমাকে যে কাজটি দিবে, সাইকোলজিস্ট অথবা সাইকোথেরাপিস্ট, এরে, ওকে, থেরাপিস্ট বানান ভুল, থেরাপিস্ট। যাই হোক, তো যাই হোক, আপনার বিষয়টি বুঝলেই হলো। ওকে? আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। এখন হলো আমরা দেখি অ্যাডভান্স সার্চ দিয়ে যে আমরা কি কয়টি ফিল্টার পাই। অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম, তারপরে সার্চ ফর লিডস অপশনটি আছে, তাহলে ক্লিক করলাম। আমরা কিন্তু এখন পেইড অ্যাকাউন্টে আছি। পেইড অ্যাকাউন্টে আমরা দেখব যে আমাদের পাঁচটি হলো কিওয়ার্ডস একটি অপশন আছে। সেই অপশনটি আমরা পাবো, যেখানে আমরা আমাদের যে বুলিয়ান যে অপশনটি আমরা পাই এতক্ষণ ধরে শিখলাম, সেই বুলিয়ানটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। এরপরে হলো কাস্টম ইউআর, কাস্টম লিস্ট। আমরা যে এখন একটি লিড কালেক্ট করব, এটিকে অবশ্যই একটা নাম দিতে হবে, যাতে পরবর্তীতে আমি এটিকে খুঁজে বের করতে পারি। তো আমরা এটিকে একটি লিস্টের নাম দিয়ে দিতে পারবো। পরে পাস্ট লিডস অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। যদি আমার পাস্ট লিড আগে থেকে রেডি থাকে, তো আমি এখন মনে করেন 1,000 লিডস আমি কালেক্ট করতে চাই, কিন্তু আগে আমি 200 লিড কালেক্ট করে রেখেছি। তো আগের লিডস এর সাথে আমার এখন যদি 800 লিড আমি কালেক্ট করি, তাহলে তো আমার 1,000 লিড কালেক্ট হয়ে যায়। তো এখানে কিন্তু এই অপশন আছে যে আগের লিডস এর সাথে এখনের লিড যুক্ত করার, তাহলে আমার কাজটি কম হয়ে যায়। তো এখানে কাস্টম লিড আমি বানালাম, আর পাস লিডস এর যে আমি আছে আগে বানিয়ে রেখেছি, এটাকে আমি ফিল্টার করে নিলে আমার যুক্ত হয়ে যাবে। আমরা ক্লিয়ার? এটি কি আমাদের ফ্রি অ্যাকাউন্টে ছিল নাকি ছিল না? বলেন তো। ছিল? মনে হয় ছিল না? বলেন তো, এটা আমাদের ছিল কখনো? এটা কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্টে ছিল না, ঠিক আছে? তো আমাদের তারপরে জিওগ্রাফি। জিওগ্রাফি হলো আপনার নিজের জায়গা, ঠিক আছে? আপনি যাকে খুঁজতে চাই সে কোথায় অবস্থান করে, সেটি হলো জিওগ্রাফি। তো এটাও কিন্তু আমাদের ছিল না। আমি তাকে কোন রিজিয়নে আছে সেভাবে ওনাকে আমি টার্গেট করতে পারবো। এগুলো আমরা কি জন্য দেখছি? কাউকে যদি আমি টার্গেট করতে চাই। একইভাবে রিলেশনশিপ, আপনি তার সাথে কিভাবে কানেক্টেড আছেন, সেটা 1S, 2S নাকি 3S, আপনি যাকে কানেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, বা যার লিড গুলো কানেক্ট করতে চাচ্ছেন। এটা কি আমাদের ফ্রি অ্যাকাউন্টে ছিল? না, ছিল না। ইন্ডাস্ট্রিটা ছিল, যে উনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। স্কুল ছিল, উনি কোন স্কুলে আর কি পড়ালেখা করে থাকেন, এটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম যদি ওভাবে নিতে পারি। ওভাবে তো আর থাকে না আর কি, অন্যগুলো আমাদের ছিল। তারপরে আমরা এখানে দেখি সিনিয়রিটি লেভেল, আমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস। সিনিয়রিটি লেভেল কি? মনে করেন আমরা একজন সিইও কে আমরা টার্গেট করতে চাই। কি করতে চাই? এটি সিইও লেভেল মানুষকে টার্গেট করতে চাই। ধরেন সে একটা কোম্পানিতে ঢুকেছে, একটা মানুষ একজন কোম্পানিতে ঢুকেছে, সে নর্মাল একটা পজিশনে ঢুকেছিল, 3 বছর কাজ করলো। এরপরে সে 3 বছর পরে সিইও লেভেলে সে ঢুকলো, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো সিইও লেভেলে উনি 2 বছর ধরে কাজ করেছেন, ঠিক আছে? এভাবে উনি কোম্পানিতে আছেন। তো তার সিনিয়রিটি লেভেল কত? সিইও তে সিনিয়রিটি লেভেল হলো 2 বছর, এবং সেই কোম্পানিতে সে কিন্তু 3 বছর ধরে আর কি, সেই কোম্পানিতে সে কত বছর ধরে আছেন? সে কোম্পানিতে কিন্তু 5 বছর ধরে আছে, ঠিক আছে? এটা কেন বললাম? সিনিয়রিটি লেভেল, যদি সে পোস্ট অনুযায়ী সিনিয়রিটি লেভেল আছে তাহলে কিন্তু 2 বছর, ঠিক আছে, যদি আমি তাকে সিইও লেভেল ধরে ধরি। ইয়ার্স ইন দ্য পজিশন,
ইয়ার্স ইন দ্য পজিশন আমরা এখানে 2 বছর ধরে ধরতে পারি। ইয়ার্স ইন দ্য কোম্পানি, বলেন তো ইয়ার্স ইন দ্য কোম্পানি কত হবে? যদি আমরা এভাবে চিন্তা করি, কত হবে? আমরা কি 2 বছর ধরবো? আমরা তাহলে এভাবে করে তাকে কিন্তু টার্গেট করতে পারি। ঠিক আছে। 5। ফাংশন কি? আমরা ফাংশন ধরে নিলাম সিইও। টাইটেল কি? অবশ্যই তার টাইটেল আমরা অলরেডি জেনে গিয়েছি, সিইও। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে। তো আমরা সিইও দিয়ে চিন্তা করলে 2 বছরের এক্সপিরিয়েন্স, আর যদি টোটাল কাজের এক্সপিরিয়েন্স হয় আমরা কিন্তু একইভাবে 5 কিন্তু বলতে পারি। দেখেন, এগুলো কি আমাদের ছিল ফ্রিতে? এবং এটা কি আসলে কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? একটা মানুষকে যদি আমরা বুঝতে চাই, আপনাদের কি মনে হয়? একটা লোককে যদি আমরা খুঁজতে চাই, বা একজনের লিড যদি খুঁজতে চাই, সে যদি কোনো কোম্পানির সিইও হয় বা কোনো কোম্পানির লিড রোলে হয়, এটা কি দরকার? আশা করি আমরা বুঝতে পেরেছি এটা দরকার নাকি দরকার না। ঠিক আছে। তারপরে হলো কম্পারেটিভ ফিল্টার। যদি আমরা কোম্পানি খুঁজতে চাই, তাহলে আমরা কোম্পানির যে ফিল্টার আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো কোম্পানি ফিল্টারের মধ্যে দেখেন বুলিয়ান অলরেডি লিখে দিয়েছে। তো আমরা কিন্তু এখানে বুলিয়ান ব্যবহার করে কোনো কোম্পানিকেও খুঁজতে পারবো। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ওখানে ছিল না। একইভাবে কোম্পানি হেড কাউন্ট। হেড কাউন্ট মানে কি? আমরা যে কোম্পানিকে খুঁজতে চাই, যে কোম্পানির তথ্য আমরা খুঁজতে চাই, সে কোম্পানি কতজন দিয়ে গঠিত? 100 জন, 1000 জন, নাকি আরো বেশি? তো আমরা এটাও কিন্তু আমরা খুঁজতে পারি। এটাও কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্টে ছিল না। ঠিক আছে। কোম্পানি টাইপ। কোম্পানি টাইপ এটা কি টাইপের কোম্পানি? এডুকেশন ইনস্টিটিউশন নাকি আইটি ইনস্টিটিউশন, সেটা আমরা দিতে পারবো। পাস্ট কোম্পানিটা ছিল একটু আগে দেখেছিলাম, সে আমাদের ওই মানুষ কোন পাস্ট কোম্পানিতে ছিল। লাস্ট অ্যান্ড ফরমোস্ট, এই যে কোম্পানির মধ্যে এখানে মেম্বার, উনি কবে মেম্বার হয়েছিলেন, উনি আপনার সাথে মানে কোন কোন উনি কোন কোন গ্রুপে আর কি অ্যাড আছেন, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। ট্যাক্স, উনি কোন কোন পোস্ট নর্মালি ব্যবহার করেন, কোন কোন ট্যাক্স ব্যবহার করেন। ঠিক আছে। এবং উনি এ পর্যন্ত কোন কোন টাইপের কন্টেন্টের কিওয়ার্ডস ব্যবহার করেছেন। তো বলেন, এগুলো দিয়ে আমরা যদি কাউকে সার্চ করি, তাহলে কি আমাদের সার্চ রেজাল্ট কি বেটার হবে এবং তাকে খুঁজে পাওয়া বেটার হবে? মনে করেন একজন ডিজিটাল মার্কেটিং এর সিইও কে আমরা খুঁজতে চাচ্ছি, তাহলে তার কি টাইপের ডিজিটাল মার্কেটিং আমরা না ধরি, মনে করেন একজন মোবাইল কোম্পানির সিইও কে আমরা ধরতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সে কি টাইপের কিওয়ার্ডস, কি টাইপের ট্যাগস, কি টাইপের গ্রুপের সাথে লিঙ্ক আপ করে আমরা যদি রিসার্চ করি, তাহলে কি আমরা বের করে এই টাইপের অনেক সিইও কে আমরা ধরতে পারবো। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এগুলো কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্টে নেই। ঠিক আছে, এগুলো আমাদের ফ্রি অ্যাকাউন্টে নেই। তো আপনার কি মনে হয় এটা কি আমাদের ইম্পর্ট্যান্ট? লিঙ্কডইন সেলস নেভিগেটর। আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা শুধুমাত্র যে কোনো মানুষের ইমেল, অ্যাড্রেস, যে কোনো সবকিছু আমার হাতে শুধু পাচ্ছি না, আমরা কিন্তু এগুলো পাচ্ছি। এখন যদি বলেন স্যার শুধুমাত্র সবার ইমেল থেকে শুরু করে, তার অ্যাড্রেস থেকে শুরু করে, তার সকল পার্সোনাল কিছু, এগুলোই কি শুধু পাই? না, শুধু এগুলোই শুধু পান না। এবং এই ফিল্টার শুধু না, এইটাও কিন্তু শেষ না, আরো কিছু আছে। কি পাবো আরো? আমি যদি আমাদের এখানে যাই, আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে, এখানে আমরা একটি অপশন পাবো। ঠিক আছে, লিড জেন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা লিড জেনারেশনে আসব। তখন একটি আমরা লিডস নামক একটি অপশন পেয়ে যাব, দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যখন ক্লিক করব, তখন আমরা লিডস মেনুতে চলে আসব। তখন আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুটো অপশন পাবো, একটি লিড, একটি অ্যাকাউন্ট। লিড দিয়ে কাজ কি? লিড দিয়ে যদি আমরা কোনো মানুষকে খুঁজতে চাই, ঠিক আছে, কোনো মানুষকে যদি আমরা খুঁজতে চাই,
তখন আমরা লিস্ট যে অপশনটি আছে সেটি ব্যবহার করব। আর সরি, অ্যাকাউন্ট যখন খুঁজতে চাই, না আমি সরি, এই কোম্পানি আর পার্সোনাল, যদি কোনো মানুষকে খুঁজতে চাই তখন আমরা এই অ্যাকাউন্টস ব্যবহার করব, এবং যখন এটি কোম্পানি খুঁজতে চাই তখন এই কোম্পানি ব্যবহার করব। এবং দেখেন, একটু আগে যতগুলো আমি দেখিয়েছি এখানে কিন্তু সব সেম আছে। কানেকশন থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে সবই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকেও কিন্তু আমরা একটা মানুষের সার্চ দিতে পারি। তো যখন আমরা সার্চ দেব, এখানে কিন্তু সবার সার্চ রেজাল্ট আসবে। ঠিক আছে? এবং এখানে একটি টিক বক্স আসবে যে আপনি কাকে কাকে সার্চ রেজাল্টে ইনক্লুড করতে চান। ঠিক আছে? যাকে যাকে ইনক্লুড করতে চান তাকে আর কি টিক চিহ্ন করবেন। এবং একটু আগে যেভাবে আমরা অ্যাড করেছি, সেভাবে সবাইকে আমরা অ্যাড করে এই সেভ টু লিস্ট, এখানে দেখতে পাচ্ছি সবাই ঝাপসা হয়ে আছে, এরকম সেভ টু লিস্ট করতে পারি। তো সেভ টু লিস্ট করলে মনে করেন আমার 1,000 লিড দরকার। ঠিক আছে? এখন কিন্তু আমি একটু বেশি বলছি, বেশি বলছি না, এটুকু আমাদের লাগবে। মনে করেন 1,000 লিড দরকার। এখন 1,000 লিড আমি এখানে কালেক্ট করে রেখে দিলাম। আমি কালকে কাজ করব, সবগুলা সেভ টু লিস্ট করে রেখে দিলাম। কালকে আমি এই লিস্টসে ক্লিক করে আমি লিস্টগুলো পরবর্তীতে কাজ করতে গেলাম। আমার কাজটি ইজি হলো। আজকে সব আমি খুঁজে নিলাম, পরবর্তীতে আমি কাজগুলো রেডি করে নিলাম। যার যার দরকার সেগুলো আমি যে রেডি করে নিলাম বা ইজিলি এক্সেস করে নিলাম। কাজটা কি আমার সময় বাঁচলো নাকি সময় বাঁচলো না, আমাকে একটু বলবেন যারা আমার সাথে অ্যাড আছেন। তো আমরা এখানে দেখলাম আজকে যে কিভাবে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে আমরা করতে পারি। তো এটা হলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর। এটি নিয়ে আমাদের কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনি লিঙ্কডইনই মানে লিড জেনারেশনে আগাতে চান, লিড জেনারেশন নিয়েই, তাহলে কিন্তু আপনাদের আজকে হোক এটি অবশ্যই, আপনি যদি লিঙ্কডইন সেলস লিঙ্কডইন সেলস নেভিগেটর নিতেই চান, অবশ্যই এটি অর্ডার পেলে নেবেন। যখন আমাদের ফাইবারের ক্লাস হবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে? নিজের কিউরিসিটিতে একটি এত বড় পারচেস করবেন না। ঠিক আছে? কিউরিসিটি কিলস দ্য ক্যাট। ওকে? নিজের কিউরিসিটিতে কখনো এত বড় পারচেস করবেন না। অলওয়েজ আমি যখন বলবো বা আপনার যখন লাগবে, অর্ডার পেলে এই পারচেসটা করবেন। ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। আর আরো বেশি দরকার পড়লে আমরা ইউটিউবে একটু সার্চ দিলে আরো বেশি ভালো এক্সাক্ট টিউটোরিয়াল পাবো। ওকে? এটারই আর কোনো কারো কোনো কোশ্চেন আছে? লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কারো তাহলে কোনো কোশ্চেন নেই? এখন বলেন, কারো কি কিছু জানার আছে? কারো কিছু জানার নেই আজকে সলিউশন ক্লাসে? আজকে নর্মাল সলিউশন ক্লাস, আমি একটা নতুন জিনিস শেখালাম, আরো কিছু শেখাতে পারি কিন্তু আমাদের তো ক্লাসে যে পর্যন্ত হয়েছে, হায়েস্ট আপনাদের তো মনে হয় বিজনেস গুগল বিজনেস মেইলও দেখানো হয়েছে। তো আমার তো তাহলে আসলে এক্সট্রা কিছু দেখানোর মতো কিছু নেই আপাতত। ঠিক আছে? তো তাহলে আমরা দেখি, যেহেতু আমাদের সবই হয়ে গেছে, কারো প্রবলেমও নেই। প্রবলেম না, যদিও না থাকা ভালো। প্রবলেম না হলে সলভ কি করব? আমি চাই আপনাদের প্রবলেম নিয়ে আসেন যাতে আমি আপনাদের সলভ করে দিতে পারি। আপনাদের সবার, ওকে আমি তাহলে জিজ্ঞেস করি। জি, ভি 20, হ্যালো, ভি 2000। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি একটা আসসালাম। প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে ফেসবুক। জি ফেসবুকে বলেন। হচ্ছে কি যে শপের যে আওয়ারটা সেটিং করে, এই জি, আওয়ারটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ইজি। জাস্ট আপনার অ্যাড্রেসটা ঠিক করবেন, অ্যাড্রেসটা এডিট করবেন।
ওকে, থ্যাংক ঠিক আছে? অ্যাড্রেসটা যে আছে, আপনার ওই অ্যাড্রেসটা এডিট করে সুন্দর মতো অ্যাড্রেসটা দিবেন, চলে আসবে। ঠিক আছে? ইউ। আমি এটা ওই ইউএই একজন বায়ারের কাজ পাইছি আমি। ওনার টোটাল দুইটা ফেসবুকের কাজ আহ, করতে হবে। ওকে। তো আমি অলরেডি 6টা করে ফেলছি, তো 6টার মধ্যেই একটাতে যে আমি এই প্রবলেমটা ফেস করছি। ওকে, কোনো সমস্যা নেই, জাস্ট অ্যাড্রেসটা ঠিক করবেন, অ্যাড্রেসটা ঠিক করলে আপনার আসবে। ঠিক আছে, তারপর যদি সমস্যা হয় আবার জানাবেন। ওকে। হ্যাঁ, শিওর। ওকে, থ্যাংক ইউ। ওকে। ইব্রাহিম ভাইয়া বলেন। স্যার, আমার একটু সমস্যা হয়ে গেছে ফেসবুকে। জি ভাই আমার বলেন। কম্পিউটার মোবাইলে লগ ইন করতে হইতেছে কিন্তু কম্পিউটারে হইতেছে না। বুঝিনি বুঝিনি। আমার ফেসবুকে একটু হুম। সমস্যা হয়ে গেছে। জি, সেটা আপনার বুঝতে পেরেছি। মোবাইলে ঠিকই লগ ইন হইতেছে কিন্তু কম্পিউটারে লগ ইন হইতেছে না। স্ক্রিন শেয়ার ইউজার নেম করেন, আমি পাসওয়ার্ড দেখে দিলে দিচ্ছি। আপনার নিতেছে না। স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই 5 মিনিট আমাকে সময় দেন, আমি কম্পিউটার চালু করি। ওকে। আমরা কিন্তু অবশ্যই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা একবার দেখে নিব, ঠিক আছে সবাই? কারণ দেখে নিলে তাহলে আমাদের, যদিও করতে না পারলেও আমরা দেখে নিতে পারবো, মানে বুঝে নিতে পারবো। তো আমরা এখানে আবার এসেছি। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, হচ্ছে না। স্প্যাম ফোল্ডার আসছে নাকি? ও, ও স্প্যাম ফোল্ডার আসছে নাকি? স্প্যাম ফোল্ডারে না, আমার এগুলো পাচ্ছি অন্য না। আলাদা। হ্যাঁ, এগুলো আলাদা। যাই হোক, আমাদের এখানে অন্য কোনো সমস্যা আছে। একটু একটু ব্যাকে যান। আগের এটাতে ব্যাকে যান। হুম, তো বলবেন। এইটাতে ব্যাক ব্যাক। আচ্ছা, একটু দাঁড়ান, ব্যাকে করে আগে। তিনটা ইয়ে একসাথে আসলো না, ওই তিনটা ইয়ে কই? হ্যাঁ, এইটাই লোকে আমার। আমি এখান থেকে দিয়েছি তো। হ্যাঁ, এখন এখান থেকে দেখেন। এখান থেকে আমি গিয়েছি। এটা এখানে আমার ছেলেরটা আর আমার একসাথে আছে, এখানে অ্যাকাউন্ট দুইটা।
এর নিচে নিচে নামাতে পারবেন এটাকে? নিচে এটা কি নামাতে নিচে পারবেন? নামে দিতাম? হ্যাঁ হ্যাঁ। হয়েছে? হ্যাঁ চলবে। এটাও নামাই দেবো একবারে? ইয়ে বার। হ্যাঁ এটাও নিয়ে আসেন। আচ্ছা। ঠিক আছে। জি। এটা মনে হয় আজকে এখন আসবে না, পরে আসবে। ঠিক আছে, কালকে আচ্ছা, আবার একবার একটু ট্রাই কাইন্ডলি করেন। ব্যাকে যান। ব্যাকে যান, একটু ই করতেছি। হ্যাঁ, এই টাকাটা দেন। হ্যাঁ, একবার নিচেতে আসেন। ওটা তো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে দিয়ে তো লাভ নেই, না, আপনার সমস্যা ফেসবুকে। না, না, ফেসবুকটাই নিতে হবে আমার। হ্যাঁ। ঠিক আছে, আমি এটা কি করার চেষ্টা হুম। করতেছি, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা ঠিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে? আচ্ছা, তাহলে ঠিক আপনার আছে। প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে। আচ্ছা, আর একটু কাইন্ডলি আরেকটু ইয়ে দেখেন, আমার সেটিং গুলি ঠিক আছে কিনা একটু দেখেন না। হ্যাঁ, কষ্ট দিই আপনাকে। আমার ফেসবুকের সেটিং গুলি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি একটু দেখেন। কি দেখবো আমার বুঝিনি। পেজ মনিটরিং এর ইয়ে, হ্যাঁ, ফেসবুকের সেটিং গুলি ঠিক আছে কিনা একটু দেখেন। ফেসবুকের সেটিংস তো আর কিছু সমস্যা তো নেই, এখানে ফেসবুক সেটিংস দেখে তো না, কিছু বোঝা যাবে না। জি, না, এটা না, ওই যে আপনার মনে করেন আমার সেটআপ গুলি ঠিক মতো হয়েছে কিনা ফেসবুকে। তারপর আমি যদি পেজটা ই করলাম, পেজটাও আপনি রাখলো, আপনি ইউজ দিয়েছেন করতে পারি ওখানে, এটা। আপনি যদি ওখানে দিয়ে থাকেন জি, আমি সবগুলো জি, দেখেছি। ঘুরে ফিরে দেখা, হ্যাঁ, এটা আপনি এটা দেখছি। দিয়েছিলেন ওখানে, মেসেজ দিয়েছিলেন, কমেন্ট করেছিলেন। জি, এটা ইয়ে দিয়েছিলাম। জি, দিয়েছিলাম। একটু দেখি তো একটা জিনিস। ভাই ইমেল ইমেল তো সেম না। হ্যাঁ, এই 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 হটমেইলের আপনার এটা তো ঢুকতে পারতেছি না। তারপরে এই মেল দিয়ে এখানে ঢুকেছেন। হ্যাঁ, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, এটা তো কোড আছে। দেন কোড দেন। ওই কোড আসে না তো হোয়াটসঅ্যাপে। মোবাইল মেসেজ, মোবাইল নাম্বার ঠিক আছে তো? জি, নাম্বার ঠিক আছে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? জি, জি। ট্রাই করেন, আসবে। ঠিক আছে, এখন আসলে পরে আসবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন তো এমনি তো অ্যাক্সেস তো করতে পারবো। হ্যাঁ অ্যাক্সেস করতে পারবেন।
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা পরে দেখি সলভ কিভাবে করা যায়। এমনি মনিটাইজেশন আর অন্যান্য ইউনিট দেখবেন। এই যে এতগুলো কানেক্ট কেন? আপনার হটমেল দরকার নেই, এটাই তো না? এই এটা হটমেলটা, এটা ইউজ করতে হটমেলটা পারতেছেন আপনার না? আমার, হ্যাঁ এইটা দিয়েই মূলত ফেসবুক খোলা হয়েছে আমার এইটা দিয়া, 2004-এ খুলছিলাম। কিন্তু এটা তো আপনি পরবর্তীতে এখন ঝামেলা ইউজ হওয়ার পর করতে আবার নয়। পারতেছেন তো? এটা তো ইউজ করতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ, এইটাতে ইউজ করতেছি, কানেক্টেড আপনার এই একটাতেই। হটমেল তো আর নেই, আমি সেটা বলছি। না না, হটমেলে ঢুকতে পারতেছি না, এটা ঠিক আছে। তো কারণ হইলো কি, আপনার এই সিমটা আমার সৌদি আরবের তো, সিমটা হটমেল ওইখানকার ডিলিট রেখে করে দেই, আসছি। পাসওয়ার্ড দেন। ডিলিট করে দিবেন? আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দেন। তাহলে আর হটমেলে আপনার কোড যাবে না। ঠিক আছে। দেন দিছি password। জি। ওকে। হ্যাঁ। এখন আপনার এই মেলে কোড যাবে। ওই যে আবার হটমেলই গেছে। ও, ঠিক আছে, দেখি আমরা এখানে দেখি। দেখেন হোয়াটসঅ্যাপে কোড যায় না নাকি। মোবাইলে হোয়াটসঅ্যাপে দেখেন। জি জি, দেখতেছি, নাই, আসে নাই। আচ্ছা, ইমেলে কি করেন, দেখি হোয়াটসঅ্যাপে ইয়েটা, কোড এখানে আবার আসা দরকার। হোয়াটসঅ্যাপের কোড আপনার এখানে আসবে না, আপনার মোবাইলে আসবে। এই যে মোবাইলে আসবে, আমি ইয়ে করতেছি। না, ইমেল ওইটাই নিতেছে, হটমেলটাই নিতেছে, এই জন্য ভেরিফাই নিতেছে না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো কারণে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড যাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আসতেছে না, কোনো কোড আসতেছে না। তাহলে কালকে আবার ট্রাই করেন, ঠিক আছে। আপনার কাজ কি হবে, এখান থেকে আপনার হটমেল বের করা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। হটমেলটা বের করবেন পার্সোনাল ডিটেলস থেকে, ওকে। ঠিক আছে। পার্সোনাল ডিটেলস থেকে হটমেল বের করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তাকে মিউট করে দিলাম। আচ্ছা।
হ্যাঁ, ওয়াহিদুল্লাহ ভাইয়া বলেন। আদাব স্যার। জি। ভালো আছেন আশা করি। এই তো আছি ভাই মোটামুটি। প্রশ্নটা হইলো, আপনি বললেন যে কাজ করার সময় যদি কোনো সমস্যা হয় বাইরের সাথে কাজ করার সময়, তাইলে আমাদেরকে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আমার প্রশ্নটা হইলো যে আমরা যখন ক্লাসে আসি তখন তো আপনার সাথে যতদিন ক্লাস হয় ততদিন যোগাযোগ না, করতে তখন পারবো, আপনি কিন্তু আমাকে মেসেজ করবেন যদি আপনার বায়ার মেসেজ দেয়, তখন মেসেজ হম করবেন আমাকে যদি ওরকম সমস্যা হয়। আমার তো আ- ফেসবুক আইডি ওখানে আছেই, আর আমি যখন ফ্রি হই তখন আমি আপনাকে মেসেজ দিব। এখন আমি তো 24 আওয়ার্স আপনাকে হেল্প করতে পারবো না, আপনার বুঝতে হবে আমারও না, তো ইয়ে আছে। জি বলেন। ওইটা ওইটা বলছি না, আমি বলছি যে ক্লাস শেষ হওয়ার পরে আমাদের তো একটা নির্দিষ্ট ক্লাস আছে। 45 কয়টা জানি ক্লাস ভুলে গেলাম। নয়টা যাই হোক, থেকে 11টা। না না, মোট কয়টা জানি ক্লাস, টোটাল ক্লাস 35টা ধরেন, 35। 30টার মতো ক্লাস হবে, এটা হলো আচ্ছা মেন, তারপরে আমি বেশি কয়েকটা ক্লাস আমি এক্সট্রা দিই। এই আচ্ছা, 35টা ধরেন, 30টা। 35টা ক্লাসের পরে আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো এটা জানতে আমাদের চাচ্ছি। ফেসবুকের পেজে, আমাদের যে ফেসবুকের এই 92 পেজ আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি পোস্ট করবেন অথবা কমেন্ট করবেন আমাকে মেনশন করে। এখন আপনি ধরেন আপনাকে বায়ার নক দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ তখন হ্যাঁ। আপনি আমাকে ফেসবুকে নক দিবেন, স্যার আমার বায়ার নক দিয়েছে, আমাকে এভাবে এগুলো রিকোয়ারমেন্টস দিয়েছে, আমি স্যার কিভাবে হ্যান্ডেল করব, বা আমার এই সমস্যাটি হয়েছে, বায়ার আমাকে এগুলো এগুলো রিকোয়ারমেন্টস দিয়েছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে। আপনার পেজের নক দিব আর কি। পেজে পেজে নক দিতে পারেন আমাকে এভাবে করে, আমার প্রোফাইলে গিয়ে, ইনবক্সে হ্যাঁ বা ইনবক্সে, ইনবক্সে। হ্যাঁ ইনবক্সে নক দিতে পারেন বায়ারের রিকোয়েস্টের কারণে। এখন আপনার নর্মাল দুই একটা সমস্যার জন্য তার আপনি ওভাবে দিবেন না, আপনি এখানে পোস্ট দিলেন নর্মাল প্রবলেমের জন্য, যেমন এই যে ভাইয়া ইয়ে দিয়েছে, পোস্ট দিয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এবং এখানে কিন্তু আমি সলিউশন দিয়ে দিয়েছি না। জি। তো আমি কিন্তু, আপনার কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু দেয়নি, ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেছে, ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেনি, আমি সলিউশন দিয়েছি। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। ওকে। তো আমরা তাহলে সবাই আনসার পেয়ে গেছি সবার, তাহলে সবাই সবার আনসার পেয়ে গেছি। তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক আর কি আসবো। ঠিক আছে। লিঙ্কডইনে কাজের কিন্তু আগেও বলেছি, লিঙ্কডইনের কাজ কিন্তু আপনার কাছে আসবে না। লিঙ্কডইনে হলো আপনি প্রতি অ্যাকাউন্টে গিয়ে, মনে করেন আমি হলাম সিইও একটা কোম্পানির, আপনি আমাকে মেসেজ করবেন, খুঁজতে হবে, আমাকে আগে খুঁজতে হবে। ঠিক আছে ইব্রাহিম ভাইয়া, খোঁজার পরে আপনি আমাকে মেসেজ দিবেন, আপনি কি আমাকে কাজ দিতে ইচ্ছুক, আমি এইগুলা এগুলা পারি। ঠিক আছে। আপনাকে আমার কনভিন্স করতে হবে যে আপনি কাজটি করতে পারবেন, কাজ করতে পারেন। ঠিক আছে। নিউ টপিকের নেম আমরা নেক্সট ক্লাসে এসইও করা শুরু করব, এবং আমাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সাম নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। ঠিক আছে পাবেশ ভাইয়া। ওকে। আমাদের মিড টার্ম এক্সাম নিয়ে শুরু হবে আর কি, এসইও ক্লাস শুরু হবে, দুটো ক্লাস পরে আমাদের মিড টার্ম এক্সাম হবে। তো আমরা তখন, আমি নেক্সট ক্লাস থেকে আর কি আপনাদের তাগিদ দেওয়া শুরু করব যে আমাদের মিড টার্ম এক্সামের জন্য সবাই একটু পড়ালেখা শুরু করেন, যে প্রিভিয়াস ক্লাসগুলো পড়া শুরু করেন। ঠিক আছে। তো আপাতত আমরা, ধর ভাই কিছু বলবেন। হ্যাঁ, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আপনার ইয়েটা ট্রাই করতেছি, কিন্তু আমাকে ইএলপে 2 পেজের পরে আর পেজে এন্ট্রান্স দিচ্ছে না। ভিপিএন দিবেন। আমি বিপিএন ইউজ করার পরেও আর দিচ্ছে না, আমাকে নো ডেটা ইয়ে বলতেছে। স্ক্রিন শেয়ার করেন। এই যে এখানে রিফ্রেশ নো ডেটা স্টেপ বলছে। অ্যাপ্রুভ করেন। হুম।
এখানে নেম আর এখানে এগুলো কেন? আহ, এটা এটা কি থাকবে না, তাই না? এখানে কেন থাকবে? আহ, রেস্টুরেন্টস এর মধ্যে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনাকে ওখানে নিয়ে এসে দিলাম। এই যে হ্যাঁ, ফোন হ্যাঁ, হ্যাঁ, অ্যাড্রেস, ফোন নাম্বার, নেম এখানে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ভিডিওটি এখন আবার এখানে দেখেন, গিয়ে ঠিক পেজ। আছে? জি, জি। ওকে। এই জন্যই তো আপনার নো ডাটা বলেছে, কারণ আপনি একটা জায়গায় এক জিনিস দিয়েছেন, যেটা যেখানে হ্যাঁ, আছে সেখানে সেখানে দিবেন। ঠিক আছে, ভিডিওটি একবার দেখেন, এখন ভিডিওটি দেখে বুঝছি, দেখে করেন। ঠিক আছে। বুঝছি, বুঝছি। ওকে। থ্যাংক ইউ, এভাবে না থ্যাংক করে ইউ। ভিডিওটি দেখে দেখে করেন, আর বেশি বেটার খাতায় লিখে নেন কোথায় কোথায় যাচ্ছি। ওকে। ভিডিওটি না দেখে করলে কিন্তু সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যাবে। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, আব্দুল হাসান মিয়া ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি। তা আমি তো মোবাইলে করি, কিন্তু আমি পিসিতে কানেকশন করতে পারছি না। আমি এখানে যে জুমে যে জয়েন জয়েন মিটিং এ গেছি, এখানে মিটিং আইডি চাচ্ছে আর ইউজার নেম চাচ্ছে। জাস্ট মিটিং আইডি আর ইউজার নেম তো এখানেই আছে, কিন্তু আপনি ক্লিক করলে তো ঢোকা যাওয়ার কথা। ক্লিক করে কিভাবে ঢুকবো এটা তো বুঝতেছি না। মিটিং আইডি আর ইউজার নেম কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? সেটাকে ওটা কি? দেখিয়ে দিই। এটা একটু, ওটা ওই যে ওটা তো ওইটা দিলে হবে 8864 এটা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতি ক্লাসেই কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? জি, তাহলে অ্যাড করে দেই, দেখি আপনি আমাকে একটু হেল্প করেন, আমি কানেকশনটা দিতে পারি কিনা। 8864 344 3 8 9 6 7 আর এইট পাসওয়ার্ড চাইবে। 8 9 6 7 8 9 6 7 ইউজার নেমটা চাচ্ছে, ইউজার নেমটা কি দেবো? ইউজার নেম না তো, এখন আপনার পাসওয়ার্ড চাবে। আপনি মিটিং আইডি, আছে দাঁড়ান, হলো আপনি 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 ইউন জয়েন্ট মিটিং দিয়েছেন। ইউন নেম চাইছে, তা আমার নাম লিখবো। ইউন নেম উপরে আছে হ্যাঁ জয়েন হ্যাঁ মিট। হ্যাঁ হ্যাঁ, আপনার নেম আমার লিখবেন। আপনার নেম লেখেন। আচ্ছা, আপনি লগ ইন করেননি আর কি, এজন্য লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, লগ ইন করবো। আমার নাম লিখেছি এখন। রিমেম্বার মাই নেম ফর ফিউচার মিটিং, এটা ঠিক হ্যাঁ দেবো হ্যাঁ, নাকি? দেন, ঠিক দেন। ডোন্ট কানেক্ট টু দ্য অডিও, এটা তো ঠিক দেবো না? কানেক্ট 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 দিবেন। ডো নট কান, হ্যাঁ আচ্ছা, কানেক্ট, তাহলে এখন জয়েন দেবো। জয়েন দেন। আচ্ছা, জয়েন দেওয়ার মিটিং পাসওয়ার্ড আসছে। ওই যে দেখেন মিটিং পাসওয়ার্ড লেখা আছে এখানে। মিটিং, হ্যাঁ, পাসওয়ার্ডটা আছে হলো 463659। 463659। এখন জয়েন দিলাম। হুম। ক্লিক অন দ্য অডিও বাটন। হ্যাঁ, ক্লিক করেন। অডিও, এটা তো ক্লিক অন দ্য অডিও বাটন টু মিউট, মিউট করার জন্য বলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মিউট করতে পারেন, হ্যাঁ। মিউট করলাম না, তাহলে তো এটা মনে হয় সাইন ইন দেবো না জয়েন দেবো? জয়েন দেন। পরে জয়েন দিলাম। হ্যাঁ, আপনি ঢুকে গেছেন। হ্যাঁ, এখন চলে আসছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। এখন ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। ওকে। জি, ঠিক আছে। ক্লিয়ার। ওকে। ওকে, গুড নাইট। গুড নাইট।